হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আজকে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেল এর মধ্যে কিভাবে আমরা ক্যালকুলেটর তৈরি করব। ম্যাক্রোস ইউজ করে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করব। চলুন শুরু করা যাক। আমি প্রথমে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক শিট নেব। নেওয়ার পরে মনে করেন আমি এই ফাইলটাকে আমি আগে সেভ করে নিব। ফাইলে যাব, তারপর সেভ এস থেকে আমি ব্রাউজ করে নিব আমি যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছি। তো আমি এখানে ডেস্কটপে সেভ করব। আমার ডেস্কটপে একটা অ্যাডভান্স ডাটা এন্ট্রি একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারে আমি সেভ করতে চাচ্ছি। এখান থেকে আমি সেভ এস টাইপ থেকে আমি এক্সেল না রাখি এটাতে রাখবো এক্সেল ম্যাক্রোস এনাবেল ওয়ার্কবুক, এটাতে রাখবো। এটাতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমি দেন এটাতে আমি নাম দিতে পারি একটা ক্যালকুলেটর প্রজেক্ট অথবা ক্যালকুলেটর ইন এমএস এক্সেল। তারপর আমি সেভ করে দিলাম। তো এখন আমার ফাইলটা সেভ হয়ে গেল। তো এখান থেকে আমি সুন্দর করে ঘরগুলোকে একটু সাজায় নিব। আমি যেভাবে তৈরি করতে চাচ্ছি ক্যালকুলেটরটা যেভাবে তৈরি করতে চাচ্ছি, তো এখান থেকে আমি এটা একটু বড় করে নিই। সেলগুলো একটু বেশি ছোট ছোট লাগতেছে, তো একটু বড় করে নিলাম। ফন্ট সাইজটা একটু বড় করে নিই, ফন্ট সাইজটা 20 করে নিই। এখন দেখেন এখান থেকে আমি কয়েকটা ঘর সিলেক্ট করে দিলাম। এতটুকু পর্যন্ত, এতটুকু লাগবে না। আচ্ছা যাই হোক, এতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে বর্ডার করে দিব। এখানে বর্ডার করব আউটসাইড বর্ডার, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ফিল কালার থেকে একটা ফিল কালার সেট করে দিব। মনে করেন আমি এই ফিল কালারটা সেট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে প্রথমটাতে মনে করেন একটু স্কাই টাইপের কালার রাখলাম। তারপর এই সেলটাকে আমি একটু ছোট করে দিলাম, একটু ফাঁকা রাখলাম। এটাতে কিছু লিখবো না। তারপর নিচের এটাতে আমি আরেকটা কালার ইউজ করে দিব। তারপর এটাতেও আমি সেম আরেকটা কালার ইউজ করে দিব। মনে করেন এটাতে একটু এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখান দিয়ে মনে করেন আমি আরেকটা চিকন করে খালি রাখলাম। তো এটাতে এসে আমি কি করব, আমি ইনসার্টে চলে যাব। ইনসার্টে চলে যাওয়ার পরে এখানে ইলাস্ট্রাকশনে কতগুলো আমি শেপ পাবো। তো এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম। ধরেন আমি এই শেপটা নিলাম। তো এই শেপটা আমি ছোট করে এখানে একটা ইয়ে করলাম। করার পরে আমি রাইট বাটন ক্লিক করব, এডিট টেক্সট ক্লিক করে আমি এটাতে একটা প্লাস আইকন বসাই দিব। হ্যাঁ, একটা প্লাস আইকন আসছে আমার। তো এটাকে আমি একটু ছোট করে নিব। হোম থেকে গিয়ে এটাকে আমি সেন্টারে নিয়ে নিলাম। তো এটা হওয়ার পরে সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, মনে করেন আমি একটা প্লাস আইকন এটা নিলাম। এই শেপটাকে আমি কন্ট্রোল অল্ট দিয়ে আরেকটা কপি করে টান দিব। এটা থেকে আরেকটা নিয়ে নিলাম। তো এটাকে আমি এভাবে বসাইলাম। বসানোর পরে আমি কন্ট্রোল দিয়ে আমি দোনোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল অল্ট দিয়ে দোনোটাকে আবার একসাথে কপি করব। তাহলে আমার হয়ে গেছে খুব দ্রুত। তো এখন এটা প্রথমটাতে প্লাস দিছি, এটাতে আমি মাইনাস দেব। তারপর এটাতে আমি এই সরি এটাতে আমি গুণ দিব, গুণ। আর এটাতে আমি ভাগ দিব। দেওয়ার পরে তো আমি এটাকে সুন্দর করে ক্যালকুলেটর যেখানে তৈরি করতেছি এখানে সাজিয়ে নিব। মনে করেন আমি এটা এখানে সাজিয়ে নিলাম। আমি এগুলো এখানে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই কালারটা একটু মানে একটু ডিম ডিম লাগতেছে, একটু ততটা উজ্জ্বল লাগতেছে না। তো আমি কালারটা আর একটু অন্য একটা কালার দিই, যাতে স্পষ্টভাবে বোঝা যায়।
সেম ভাবে এটাও মনে কেমন করবো, আচ্ছা এটা তাও বোঝা যাচ্ছে। তো এখানে আমি আরেকটা সেট কপি করলাম, এখান থেকে আরেকটাকে কপি করে নিয়েছিলাম, আনলাম, নামানোর পরে এটাতে আমি একটু লম্বা করে নিলাম, তারপর এটাতে আমি লিখলাম ক্লিয়ার, ক্লিয়ার। এখন আমার কি করতে হবে, এখন আমি ম্যাক্রোস ম্যাক্রোসের মাধ্যমে কিভাবে অ্যাড করে সেটা দেখাবো। তো এখন আমি অল্টার F11 এ প্রেস করব। F11 প্রেস করার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে আমি এখানে ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমি মডিউলে ক্লিক করব। মডিউলে ক্লিক করার পরে আমি এখানে কিছু কোডিং করে রাখছি ওয়ার্ডে। তো এগুলো আমি সবগুলো কপি করলাম, এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি। কপি করে নেওয়ার পরে আমি এক্সেল শিটে চলে গেলাম, যাওয়ার পরে আমি এটাতে চলে আসলাম, আসার পরে এখানে সুন্দর করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখন দেখেন এখন কি করতে হবে, এখন আমাকে দেখে নিতে হবে আমি আমার এক্সেল শিটটা কোথায়। আমার এক্সেল শিট হচ্ছে এখানে, যেখানে আমি আনসারটা দেখাবে এটা কোন সেলে আছে, এটা হচ্ছে F2 তে আছে। আর এটা কোথাতে আছে, এটা F4 এ আছে, আর এটা আছে F5 এ। তাহলে F2, F4, F5। তো এখন এখানে আসি, আমি যেখানে কোডিংটা করতেছি, এখানে আসি আমি এটাতে দিব F2, আমি F2 দিয়ে দিলাম। তারপর এটাতে এসে দিলাম F4, F4 যোগ করব কোনটাতে, এটাতে দিব F5। মানে এখানে হচ্ছে সাব এড, এড মানে এডিশন, এডিশন দ্বারা আমি প্লাস বোঝাই। তারপর এটা হচ্ছে মিনিমাইজ, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ করব, আর এটা হচ্ছে ডিভিশন ভাগ করব। তো এরপর এটাতে আসি আমি এটাতেও আবার F2 সিলেক্ট করে দিব, F2। তারপর এটাতে আসি আমি F4, আর এটাতে আসি আমি F5, F5 সিলেক্ট করে দিব। তারপর সেম ভাবে এটাতেও আমি F4, আর এটাতে F5, F5। এখানে যদি উল্টো পাল্টা দেন তাহলে আসবে না, কিন্তু রেজাল্ট আসবে না। তাহলে আমি এগুলো একটু সুন্দরভাবে দিতে হবে, F2, তাহলে হবে F4 ভাগ করতেছি F5। তারপর এখন দেখেন, এখন এখানে আসি আমি কি দিব, এখানে আমি দিব 5, F5 দিব, F5, তারপর হচ্ছে F4, F4। এটা মানে হচ্ছে সাব ডিলিট, মানে আমি সবগুলো ক্লিয়ার করার জন্য আর কি। তাহলে আমি F4 দিব, তারপর তাতে কি দিব, F2 দিব। এটা দেওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল এস প্রেস করব, সেভ করে ফেললাম। তো তারপর আমি আমার এক্সেল শিটে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, শেপটাতে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখানে এসএন ম্যাক্রোতে ক্লিক করব, এটাতে অ্যাড সিলেক্ট করে দিব, আর এখানে রাখবো এটা ক্যালকুলেশন ইন এমএস এক্সেল, এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি অ্যাড, তারপর ওকে দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে কি, রাইট বাটন ক্লিক করলাম, এসএন ম্যাক্রো, এসএন ম্যাক্রো থেকে এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে গুণ, তাহলে এটা তো সেম এসএন ম্যাক্রো থেকে মাল্টিপ্লিকেশন, তারপর ওকে দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে কি ডিভিশন, তাহলে এখান থেকে আইসা এসএন ম্যাক্রো থেকে আমি এখানে একটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ক্লিয়ার। এটাতে রাইট বাটন ক্লিক করে আমি এসএন ম্যাক্রোতে যাব, যাওয়ার পরে আমি এখানে কি করব, এখানে ডিলেট নামে একটা অপশন আছে, এই তো ডিইএল, এটাতে সিলেক্ট করে আমি ওকে প্রেস করে দেব। এখন দেখেন আমি যদি এখানে যদি আমি ধরেন এখানে 20 দিলাম, নিচের এটাতে আমি 10 দিলাম, তাহলে 10 দিলাম, তাহলে 10 আর 20 যোগ করলে কত হয়, আমি এটাতে ক্লিক করলাম, যোগে ক্লিক করলাম, অটোমেটিক আমার এটা শো করতেছে। তারপর আমি যখন বিয়োগে ক্লিক করব, 20 থেকে 10 বিয়োগ করলে 10 দেখাচ্ছে। তাহলে উপরে এটা হচ্ছে আনসার, তো এটা হচ্ছে গুণ, তাহলে 10 আর 20 গুণ করলে 200, ভাগ করলে 2। তাহলে আমি এখানে একটা ক্যালকুলেটর নামটা দিই, ক্যাসিও, মনে করেন এটা একটা ক্যালকুলেটর নাম দিলাম আর কি। হ্যাঁ, এটা মনে করেন ক্যালকুলেটর নাম দিলাম। তো খুব সুন্দর একটা হয়ে গেছে। এখন আমি ক্লিয়ারে ক্লিক করব, ক্লিয়ারে ক্লিক করলে আমার সবগুলো চলে যাবে। তো এখানে আমি আবার
মনে করেন 50 দিলাম, তারপর এটাতে আমি 20 দিলাম, তারপর এই 50 আর 20 এর যোগ করলে কত হবে? 70 হবে। আমার 70 দেখাচ্ছে। যদি বিয়োগ করি তাহলে 30 হবে। তারপর যদি গুণ করি তাহলে এত হবে, আর ভাগ করলে এত হবে। যদি আমি ক্লিয়ার করতে চাচ্ছি আমি এখানে এসে ক্লিক করে দেবো। সবগুলো আমার ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা। ওকে, সবাই শেয়ার করবেন, লাইক দিবেন। আমার পেজে আমি আপলোড করে দিব ভিডিওটা, তো পেজে বেশি বেশি সবাই লাইক করেন একটু। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।